বুধ গ্রহে কি সত্যিই হীরা রয়েছে? সৌরজগতে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ। উত্তপ্ত গ্রহটির এমন অনেক গুণ রয়েছে যা সৌরজগতের অন্য গ্রহে দেখা যায় না। এবার যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মেসেঞ্জার মহাকাশযানের বিভিন্ন তথ্য পর্যালোচনা করে বিজ্ঞানীরা জানিয়েছেন, বুধ গ্রহের ভূপৃষ্ঠের নিচে 10 মাইল পুরু হীরার আবরণ থাকতে পারে। বিজ্ঞানীরা বুধ গ্রহের অনেক ধাঁধার সমাধান এখনও করতে পারেননি। এমনকি বুধ গ্রহে গ্রাফাইট থাকা নিয়েও অনেক প্রশ্ন আছে বিজ্ঞানীদের মনে। তাদের ধারণা, বুধ গ্রহে একসময় কার্বন সমৃদ্ধ মহাসাগর ছিল। সেই মহাসাগরের কারণে গ্রাফাইট প্যাচ তৈরি হয়েছে গ্রহটিতে। একই কারণে বুধ গ্রহের পৃষ্ঠের নিচে তৈরি হয়েছে কার্বন সমৃদ্ধ ম্যান্টেল বা আস্তরণ। মহাকাশযান মেসেঞ্জারের তথ্যমতে এই আস্তরণ গ্রাফিনের নয়, কার্বনের অন্য কোনো রূপ দিয়ে তৈরি। বিজ্ঞানীদের অনুমান, এটি হীরার আস্তরণ। বুধ গ্রহে হীরা থাকার বিষয়ে বিজ্ঞানী অলিভিজের নামুর বলেন, আমরা আস্তরণ ও বুধ গ্রহের কেন্দ্রের চাপের তথ্য পরীক্ষা করছি। বুধ একটি কার্বন সমৃদ্ধ গ্রহ। কার্বন বহনকারী খনিজ আস্তরণ ও কোরের মধ্যে অবস্থান করছে। এটি অবশ্যই হীরা, গ্রাফাইট নয়। আমাদের গবেষণায় নাসা মেসেঞ্জার মহাকাশযানের ভূপদার্থগত তথ্য ব্যবহার করা হয়েছে। বিজ্ঞানীদের তথ্য মতে শুরুতে বুধ গ্রহের মূল অংশটি সম্পূর্ণ তরল ছিল। সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে স্ফটিক হয়ে উঠছে। স্ফটিক হয়ে ওঠার আগে বুধ গ্রহের তরল কেন্দ্রে কিছু কার্বন ছিল। সেখান থেকেই ধীরে ধীরে কার্বন সমৃদ্ধ হয় গ্রহটি। আর কেন্দ্রের তরল পরিবর্তিত হয়ে প্রায় 1 কিলোমিটার পুরু হীরার স্তর তৈরি হয়, যা সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। বিজ্ঞানীদের অনুমান, বুধ গ্রহ তৈরি হয়েছিল কার্বন সমৃদ্ধ ধুলার মেঘ থেকে। যে কারণে বুধ গ্রহে অন্য গ্রহের তুলনায় কম অক্সিজেন ও বেশি কার্বন রয়েছে। বর্তমানে মেসেঞ্জারের সংগ্রহ করা তথ্য কাজে লাগিয়ে বুধ গ্রহের অভ্যন্তরের বিদ্যমান চাপ ও তাপমাত্রা নিয়ে পরীক্ষা করছেন বিজ্ঞানীরা। শুধু তাই নয়, বুধ গ্রহের আবরণও বিশ্লেষণ করা হচ্ছে। 2026 সালের মধ্যে বুধ গ্রহের অভ্যন্তরীণ গঠন ও বিবর্তন সম্পর্কে আরও তথ্য জানানো যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এই বুধ গ্রহের উত্তর মেরুর কাছে থাকা বড় বড় খাদে লবণাক্ত হিমবাহের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। শুধু তাই নয়, বুধ গ্রহের এসব অঞ্চলে প্রাণের উপস্থিতি থাকতে পারে বলে অনুমান করছেন তারা। নাসার মেসেঞ্জার মহাকাশযানের বিভিন্ন তথ্য পর্যালোচনা করে বুধ গ্রহের উত্তর গোলার্ধ সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ মিলেছে। মেসেঞ্জার মহাকাশযানের সংগ্রহ করা তথ্য পর্যবেক্ষণ করে নতুন একটি গবেষণাপত্র প্ল্যানেটারি সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাভিত্তিক অলাভজনক প্ল্যানেটারি সায়েন্স ইনস্টিটিউটের গ্রহবিজ্ঞানী অ্যালেক্সিস রদ্রিগেজ বলেন, বুধ গ্রহে আমরা লবণের হিমবাহের খোঁজ পেয়েছি। এর আগে প্লুটো গ্রহে নাইট্রোজেন হিমবাহের খোঁজ মিলেছে। বুধ গ্রহে রাডিক্লাদি ও এমিনেস্কু নামের দুটি খাদ রয়েছে। এখানেই লবণের হিমবাহের অবস্থান। আমরা পৃথিবীতে যে আইসবার্গ বা হিমবাহ দেখি, বুধ গ্রহের হিমবাহ তেমন নয়। বুধ গ্রহে হিমবাহের সন্ধান পাওয়াকে আশ্চর্যজনক ঘটনা হিসেবেই দেখছেন বিজ্ঞানীরা। কারণ বুধ গ্রহের ভর পৃথিবীর মাত্র 5.5%। বুধ গ্রহ বলা যায় একেবারেই ওজনহীন, জেন তুলার মতো শূন্যে ভাসছে। শুধু তা-ই নয়, বুধের সবই উত্তপ্ত। সেখানে লবণের প্রবাহ 1 বিলিয়ন বছরের বেশি সময় ধরে চলা উদ্বায়ীকে সংরক্ষণ করছে। বুধ গ্রহের ওপর সূর্যের তাপ অনেক বেশি। সেই তাপ থেকে আশ্রয় নিয়ে ভূগর্ভস্থ প্রাণের বিকাশ ঘটতে পারে। হিমবাহের সন্ধান পাওয়ার ঘটনা বুধ গ্রহ সম্পর্কে একটি দীর্ঘস্থায়ী রহস্যের সমাধান করেছে। আগে ধারণা করা হতো বুধ গ্রহের ছোট ছোট খাদ নানা উদ্বায়ী পদার্থে পূর্ণ ছিল। এ বিষয়ে বিজ্ঞানী রদ্রিগেজ বলেন, সম্ভবত বুধ গ্রহে আগে কোনো হ্রদ ছিল। বুধ গ্রহের বয়স যখন কম, তখন ঘন লবণাক্ত বাষ্প আগ্নেয়গিরির অভ্যন্তর থেকে বেরিয়ে আসার কারণে এসব হিমবাহ তৈরি হতে পারে। বুধ গ্রহের পৃষ্ঠের নিচে কি লুকিয়ে থাকতে পারে তা নিয়ে বড় পরিসরে গবেষণার কাজ করছেন বিজ্ঞানীরা। উল্লেখ্য, বুধ গ্রহ সূর্যের সবচেয়ে কাছে অবস্থিত। সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ হওয়া সত্ত্বেও গ্রহটির গড় ব্যাস 4880 কিলোমিটার, যা পৃথিবীর 38%। শুধু তা-ই নয়, মঙ্গল গ্রহের সমান মাধ্যাকর্ষণ শক্তির পাশাপাশি বুধ গ্রহের একটি গতিশীল চৌম্বক ক্ষেত্র রয়েছে, যার শক্তি পৃথিবীর প্রায় 1%-এর সমান। বর্তমান তথ্য অনুসারে বুধ গ্রহে একটি কঠিন সিলিকেট ভূত্বক ও একটি শক্ত কেন্দ্র রয়েছে। বুধ গ্রহের তাপমাত্রা রাতে -173 ডিগ্রি সেলসিয়াস ও দিনে 427 ডিগ্রি সেলসিয়াস হয়।